আজকে হাটহাজারী মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি, ভালো করে শুনে রাখো। ফেরাউন মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিল, একক ক্ষমতা দখল করেছিল। এরপরে বলা আছে ওয়াজাআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। কেউ জঙ্গি, কেউ রাজাকার, বয়স বেশি হলে রাজাকার, বয়স কম হলে যদি জামাত শিবির করে তাহলে ভিন্ন, আর যদি তা না করে তাহলে জঙ্গি। এই জঙ্গি জঙ্গি নাটক করে পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যদি বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে হাসিনাকে দরকার। সেজন্য পশ্চিমা ইসলাম বিদ্বেষী দেশগুলোর থেকে কোটি কোটি ডলার নিয়ে এদেশের নাস্তিক বক্তা দেওয়া টাকা পাহাড় করেছিল, আর ওলামায়ে কেরামদেরকে জেলে ভরেছিল। যার কারণে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে অনেক ভাইকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার আলেমদেরকে কারাবন্দী করা হয়েছিল। এতেও শেষ হয় নাই। এরপরে আবার মুসলিম জাতির ইমানকে উস্কানি দেওয়ার জন্য বাবরি মসজিদ ভাঙ্গার সেই মূল হোতা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানের ইমানকে ধিক্কার দিয়েছে। যখন ওলামায়ে কেরাম তার প্রতিবাদ করেছিল, ওলামায়ে কেরামদের বুকের উপরে গুলি চালিয়ে বাবরি মসজিদের নাস্তিক সেই হিন্দু সেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনেছিল। শুধু এ পর্যন্তই ক্ষান্ত হয় নাই, বাংলাদেশের মুসলিমদের ইমানকে চ্যালেঞ্জ করে তার বাপের জন্য আইন করেছিল। তার বাপকে গালি দিলে প্রথম 14 বছর, দ্বিতীয়বার গালি দিলে যাবজ্জীবন সাজা। আর যদি মুসলিম জাতির ইমানের স্পন্দন, ইমানের ভিত্তি, আকা নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ গালিগালাজ করে, তাদেরকে নিরাপত্তা দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। আর মুসলিমরা যারা ইমানদার যারা প্রতিবাদ করে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। এই অপরাধী আমাকে জেলে ঢুকানো হয়েছিল। কেন? আমি নাস্তিকদের বিরুদ্ধে লেকচার দিয়েছিলাম। আজকে হাটহাজারী মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি, ভালো করে শুনে রাখো। কোরআন স্পষ্ট বলেছে লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং মদিনায় যারা আল্লাহর নবীর নামে কটূক্তি করে, গল্প তৈরি করে, গুজব রটায়, এরা যদি বিরত না থাকে আল্লাহ তাআলা বলছেন লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে উস্কে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অতঃপর তারা এখানে আর বেশি দিন থাকতে পারবে না। মালউনিন, যে কয়দিন থাকবে সে কয়দিনও থাকবে অপমানিত হয়ে, মালউন হয়ে। এরপরে শুনুন, কোরআনের নীতি হচ্ছে, কোরআনের নীতি হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক ওদের হাত কেটে দাও। বা ফাক্তাউ মারুফ না মাজহুর? মারুফ। তার মানে এটা করবে এমন লোকেরা যাদের জানা আছে, রাষ্ট্র করবে। সুতরাং চুরি করলে হাত কাটা দায়িত্ব আপনারা মার না, রাষ্ট্রের দায়িত্ব। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী আর জিনাকারী পুরুষ নারী যেই হোক ধরা পড়লে ওদেরকে 100 দৌড়া মারো। ফাজলিদু মারুফ না মাজহুর? যার কর্তা জানা আছে, রাষ্ট্র। এই আয়াত অনুযায়ী এখানে বলা উচিত ছিল আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে যদি তোমরা পাও, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, আইনামা সুকিফু মারুফ না মাজহুর?
মাজহুল। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না। যার ফাইল উল্লেখ ভালো করে বুঝো। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিদু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে। এই দেশটা ছিল কার? মুজিবুর রহমানি। শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয়, এরপরে আল্লাহ বলেছেন সুন্নাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রীতি, আল্লাহর নীতি। ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যারা ইতিপূর্বে চলে গেছে পিছনে, তাদের জন্য এটাই ছিল আল্লাহর রীতি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই রীতিতে কোনো পরিবর্তন তুমি পাবে না। হাসিনা করতে পারবে না, মোদী করতে পারবে না। যদি করতে এসে কেটে টুকরো টুকরো করে দাও। নির্দেশটা ছিল কার? আমি সে দাবি জানিয়েছিলাম, ওই নাস্তিক মোরতাদদেরকে তোমরা পাকড়াও করে ওদের প্রাপ্য চুকিয়ে দাও। যদি সরকার চুকিয়ে না দেয়, মারুফের শিকা নয় মাজহুলের শিকা, ও তোমরা মুসলিম জাতি, মুসলিম যুবকেরা, নাস্তিক বা মোরতাদ যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে গালি গালাজ করে, ওদেরকে যেখানে পাওয়া যাবে ওদের পাওনা চুকিয়ে দাও। তাই বলে আমি এখন তা বলবো না। বর্তমান রাষ্ট্র হাসিনা নাই, আমি বর্তমান সরকারের কাছে বলবো, আমরা এখন আর বিচার হাতে তুলে নিব না। যদি কোন নাস্তিক কর্তা আমার বাংলাদেশে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, মুসলিমদের ঈমানকে নিয়ে কটূক্তি করে, ওদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করে তাদেরকে আপনারা শাস্তি বিধান করুন। আমরা হাতে তুলে নিব না, আমাদের জেলে থাকার ইচ্ছা নাই। কিন্তু যদি আমার কোন নাস্তিক মোরতাদ এই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবমাননাকার কটূক্তি করে, বাংলাদেশের তাওহীদি জনতা তাদেরকে কিয়ামত পর্যন্ত রক্ষা করবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আজকে হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই, হাসিনা সরকারের পতন হয়েছে। পতনের পরে আল্লাহ বলছেন ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, ফেরাউনকে ধ্বংস করা হয়েছে। এখন আমি দেখাতে চাই ফেরাউনকে, হামানকে এবং তার জুনুদ সৈনিকদেরকে কি দেখাতে চাই। আল্লাহ বলছেন ওয়ানুমাক্খিনা লাহুম ফিল আরদি, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আল্লাহ বলছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে মামলা দিয়ে হামলা করে ফেরাউন দুর্বল করে রেখেছিল হাসিনা ফেরাউন, আল্লাহ বলছেন আমি তাদেরকে এখন দয়া করব, তাদের প্রতি আমার অনুগ্রহ প্রকাশ করব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে জাতির নেতা বানাবো। কি বানাবে? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उस खुदा के नाम लेकर फिर आरंभ डालेगा। আর হাটহাজারী ছাত্র ভাইয়েরা, আল্লামা ইকবাল বলেছেন फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, আবার তোমাকে বিশ্ব দরবার নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে। उस खुदा के नाम लेकर, उस अल्लाह কালাম হাতে নিয়ে ফের আরম্ভ দানওয়ান, এক হাতে কোরআন আর এক হাতে ঝান্ডা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন। কেন দিবেন বলছেন ওয়ানুমাক্খিনা লাহুম ফিল আরদি, আমি তাদেরকে জমিনে ক্ষমতা দান করব। কেন? ওয়ানুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, ফেরাউনকে, হামানকে, কাউয়াকাদের এবং হাসিনাকে এবং তার দলকে আমি দেখিয়ে দিব, জুনুদাহুমা এবং তার পুলিশদেরকে দেখিয়ে দিব মা কানু ইয়াহযারুন, যা তারা ভয় করছিল, যা তারা ভয় করেছিল।
মুমিনদেরকে তারা ভয় করত, তাদেরকে ধরে ফেলবে, তারা সেজন্য বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কোরআন বলছে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান आए, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। हसीना आए, नानुक आए, कौवा कादिर उबैद आए, ना और नौफल आए, नौफल चट्टग्रामे नौफल आए, कामल आए, आलिस कौवा कितने आए, जितने जितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक व ज़हक़ल ছাত্র ভাইদেরকে বলছি, আপনাদেরকে মনে রাখতে হবে, এই ভারতবর্ষ থেকে ইংরেজ তাড়ানো থেকে শুরু করে হাসিনা তাড়ানো পর্যন্ত যখনই কোন জালিম দেশে বুকে চেপে বসেছে, ওলামায়ে জাওন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। হোসাইন মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের সামনে ভাষণ দিচ্ছিলেন, কারফিউ জারি করা হলো হাসিনার মতোই, দেখা মাত্র গুলির হুকুম ছিল। মাদানী রহমাতুল্লাহ আলাইহি সেদিন সেই জনসভা মাঠে গিয়ে উপস্থিত হলেন, গিয়ে বলেন আমি শুনেছি मैंने सुना है कि वो सफीद कुत्तों ने ऐलान कर दिया है जो उनके खिलाफ नारा आवाज उठाएगा उनको गुली कर दिया जाएगा, मैं हाजिर हो करूंगी। এই বলে তিনি তার শেরওয়ানির বোতাম খুলে দিয়েছিলেন। কোন পুলিশের ক্ষমতা ছিল না তার বুকে গুলি করার, সব রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। 2 ঘন্টা পর্যন্ত লেকচার দিলেন, যার শুরু ছিল এরকম সাদামিও দরবাজিরো মোশেরাতের বাকুন কুনাদ ইচনে দৌলা আরকান দৌলত মুলকে রাবিরা কুনন্দ। সাদ আমির, সাদ মানে কুকুর, আমির মানে বাদশাহ প্রধানমন্ত্রী, কুত্তা হলো প্রধানমন্ত্রী, কুত্তি তাই না, কুত্তি হলো প্রধানমন্ত্রী, বিড়াল হলো উজির, ইঁদুর হলো মন্ত্রীবর্গ, সেই দেশের কি অবস্থা হবে? সাদ আমির গুরবাজির মোশেরাতে বাকুনাদ ইচনে দৌ আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। এইরকম সরকার যেই সংসদে বসে ইঁদুর বিড়াল কুকুর কামড়াকামড়ি করে আর নিজের ভাগ্য তালাশ করে, দেশের থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিড়ালরা ইঁদুর এবং কুকুররা পালিয়েছে। ভাইরা আমার, আপনারা সেই মাদানির সন্তান, আপনাদেরকেও ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের এখন কাজ একটাই, আব হামারা একই কাম ইন্তেকাম ইন্তেকাম। আমাদের একই কাজ এখন প্রতিশোধ। সেই প্রতিশোধের উদ্দেশ্য হচ্ছে ক্ষমা করে দেওয়া যারা ক্ষমা পাওয়ার যোগ্য, আর যারা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, যারা নেচে নেচে আনন্দের সঙ্গে আমাদের 25 ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে। আল্লাহর নবী যেভাবে মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করা সত্ত্বেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই, যেমন ইবনে খাতাল, তাকে ক্ষমা করা হয় নাই। আল্লাহর নবী এখনো লোহার টুপিটা খুলেন নাই, এসে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। ইবনে খাতাল বাটার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে, কাবার গিলাফ ধরে ঝুলে আছে, ওখানে প্রবেশ করলে তো নিরাপত্তা পাওয়া যায়। আল্লাহর নবী বললেন ও কাবার গিলাফ ধরে শুধু নয়, যদি কাবার ভিতরে লুকিয়ে থাকে ওখানে মেরে দাও। ঠিক তেমনি ভাবে
যারা আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, হাটাগাড়িতে, ব্রাহ্মণবাড়িয়ায়, শাপলা চত্বরে, সারা বাংলাদেশে আবু সাঈদের বুকে গুলি চালিয়েছে, স্কুলের ছাত্রদের বুকে, মাদ্রাসা ছাত্রদের বুকে যেসব পুলিশ গুলি চালিয়েছে, তারা যেখানে লুকিয়ে থাকুক সেখান থেকে খুঁজে খুঁজে ওদের শাস্তি, ওদের পাড়া চুকিয়ে দাও। ওদের জন্য ক্ষমা নাই। ভাইরা আমার, পরিশেষে আপনাদেরকে বলবো, আমার জন্য বেশিরভাগ দোয়া করবেন। আমি কোন সন্ত্রাসী দলের সদস্য ছিলাম না। আমি চ্যালেঞ্জ করে বলি, আমার গ্রেফতার আগ পর্যন্ত বাংলাদেশের বুকে আমি কোনদিন আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে জানতাম না। এটা হাসিনার তৈরি, ভারতের তৈরি, যাতে করে দেশের মুসলিমদের কণ্ঠগুলো বন্ধ করে দেওয়া যায়। কিন্তু রক্ষা করার মালিককে करना है तो कर ले आशिके दिलदार को, हम शिकायत जा करेंगे कातिले तकदीर को। कत्ल हुसैन दर हकीकत मर्द रजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इस दर्द से जो तल में गया वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमाम का। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।